খাবো। এর ভিতরে কিছু শীতের কাপড় আছে, পরে নিন। ধন্যবাদ স্যার। কি ব্যাপার, এটা আমার বোনের গলা মনে হলো না? দেখি তো। আই তো। এই কি ব্যাপার, একটু হলে তো গাড়ির তলে পড়তাম। স্যার, আমি না খুব অসহায়। আমি ঠিক মতো খাইতে পাই না। হ্যাঁ বলবো, বলছিলাম কি, আপনি এভাবে রাস্তার পাশে এই শীতের রাতে বসে আছেন, আপনার কি বাড়ি ঘর নাই? স্যার না অনেক ভালো মানুষ। আমাদের তার স্ত্রীর জন্য না খাবারটাও দিয়ে গেল, এতগুলো টাকাও দিয়ে গেল। আপনি আমার সাথে চলুন। আপনার সাথে কোথায়? ভাই, হ্যাঁ তুই? হ্যাঁ আমি। ভাই তুই গ্রামে আইছিস? ভাই, ভাইয়ারা জানে না তো তুই গ্রামে আইছিস? দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। এই কি ব্যাপার, একটু হলে তো গাড়ির তলে পড়তাম। স্যার, আমি না খুব অসহায়। আমি ঠিক মতো খাইতে পাই না। আমাকে একটু সাহায্য করবেন, আমার না অনেক ক্ষুধা লাগছে। তো এইভাবে কেউ সাহায্য চায়? আমি যদি ব্রেক না করতাম তাহলে তো তোমার হাত গাড়ির চাকার তলে পড়তো, তখন কি হইতো? তখন তো শব্দ ড্রাইভারের হইতো। স্যার, আমার ভুল হয়ে গেছে, কিন্তু আসলে এমনি দাঁড়াইতে বলে তো কেউ দাঁড়ায় না, এই জন্য আর কি গাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। ও এই ব্যাপার। এইটা নাও, এখানে কিছু খাবার আছে, আমি আমার স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছিলাম, তুমি এটা খেয়ে নিও। স্যার, ধন্যবাদ স্যার, কিন্তু আপনার স্ত্রীর জন্য নিয়ে যাইতেছিলেন, তাহলে আপনার স্ত্রী কি খাবে? আমার স্ত্রী তো সচরাচর খেয়েই থাকে, তোমার যেহেতু ক্ষুধা লাগছে এটা তুমি খাও, এটা তোমার রিজিকে আছে। আর হ্যাঁ, এখানে কিছু টাকা আছে, তুমি ভালো মন্দ কিছু খেয়ে নিও। হ্যাঁ স্যার, এতগুলো টাকা? হ্যাঁ, এতগুলো টাকা। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, আপনি না অনেক ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, আর তবে এই যে রাস্তাঘাটে এরকম হাত দিয়ে গাড়ি থামানোর চেষ্টা করবো না, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। সবসময় মাথায় রাখবা, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো সাবধান। ঠিক আছে স্যার। স্যার না অনেক ভালো মানুষ। আমাদের তার স্ত্রীর জন্য না খাবারটাও দিয়ে গেল, এতগুলো টাকাও দিয়ে গেল। স্যারের অনেক ভালো। স্যার খাবারটা দিয়ে গেল, খাবারটা তো খাইলাম না, অনেকদিন পর ভালো মন্দ কিছু খাবো। এর ভিতরে কিছু শীতের কাপড় আছে, পরে নিন। ধন্যবাদ স্যার। কি ব্যাপার, এটা আমার বোনের গলা মনে হলো না? দেখি তো। আই তো, এটা তোমার বোন, কিন্তু রাস্তা কি করতেছে? আচ্ছা শুনুন, হ্যাঁ স্যার, বলেন, কিছু বলবেন? হ্যাঁ বলবো, বলছিলাম কি, আপনি এভাবে রাস্তার পাশে এই শীতের রাতে বসে আছেন, আপনার কি বাড়ি ঘর নাই? স্যার, বাড়িঘর ওই ছিল এক সময়, এখন নাই, এখন রাস্তায় থাকি। ছিল মানে বুঝলাম না, এখন রাস্তায় থাকেন, কিন্তু রাস্তায় কেন থাকেন? আপনি তো শীতে কাঁপতেছেন, এভাবে যদি আপনি রাস্তায় থাকেন তাহলে তো আপনার ঠান্ডা লাগবে, আপনার তো অনেক সমস্যা হবে। স্যার, কি করব বলেন, ঠান্ডা লাগলেও কিছু করার নাই। এই কম্বল একজনে, একটা স্যার দিছিল এই কম্বলটা, এই জন্য এই কম্বলটা গায়ে দিয়ে বসে থাকি রাস্তার পাশে। আচ্ছা, আপনি না একটু আগে বললেন যে আপনার বাড়ি ঘর আছে, তা বাড়ি ঘর থাকা সত্ত্বেও আপনি কেন রাস্তায় আছেন? আর আপনার কি মা বাবা ভাই বোন কেউ নাই যে আপনি এইভাবে রাস্তায় থাকতেছেন এই শীতের রাতে, এমন একটা মেয়ে? স্যার, মা বাবা, বাড়ি ঘর, আত্মীয় স্বজন, পরিবার সবই ছিল আমার একসময়, এখন কিচ্ছু নেই। এখন কিচ্ছু নাই মানে? আমি না আপনার কথা ঠিক বুঝতে পারতেছি না। এখন কিচ্ছু নাই বলতে আপনি
যদি একটু ক্লিয়ার করে বলতেন। স্যার, এই গরিবের কথা শুই না খালি খালি আপনার সময় নষ্ট করে লাভ আছে কোন তো? না, আমি আপনার কথা শুনতে চাই। আপনি রাস্তায় কেন? মানে কেন আপনার এই পরিস্থিতি হলো? মানে কি এমন হয়েছে যে যার কারণে আজ আপনাকে এই রাস্তায় থাকা লাগছে, তাও এই যে শীতের রাতে? একটা মেয়ে মানুষ হয়ে বলুন, আমি শুনতে চাই আপনার কথা। স্যার, এত করে যখন বলতেছেন, শুনবেন যখন তাহলে শুনেন। আসলে স্যার, এক সময় না আমারও পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বাড়ি ঘর সবই ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, আজকে আমি রাস্তায় থাকি। কারণ কি জানেন? আমরা 3 ভাই বোন, আমার 2 ভাই আর আমি। 2 ভাই বড়, আমার বাবা মারা গেছে। আমার একটা ভাই শহরে থাকে, আর গ্রামে যে ভাই আছে সেই ভাইয়ের কাছে আমি আর আমার আম্মু থাকতাম। কিন্তু আব্বা মারা যাওয়ার পর না, আমার ওই ভাই আমার আম্মারে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আর ভাই আর ভাবি দুজনে মিলে না আমার উপরে অনেক অত্যাচার নির্যাতন করছে, করে আমাকে বাসা থেকে বের করে দিছে। আর বলছে যে যদি আমি কখনো আবার বাসায় ফিরে যাই বা যাওয়ার চেষ্টা করি, তাইলে না স্যার, তারা আমারে মায়েরা গুম করে ফেলাইবো। আমি না সেই বয়স আর বাসায় যাই না। আর আমার যে আরেকটা ভাই শহরে আছে, সেই ভাইয়ের রে, আমার ওই ভাই নাকি গ্রামে আসলে ওই ভাইও মাইরা খাওয়াইবো স্যার। আমি না আমার ওই ভাইটার অনেক ভালোবাসি। আমি আমার ওই ভাইটার জন্য অপেক্ষা করতেছি স্যার। আমার ওই ভাইটা যেদিন শহর থেকে গ্রামে আসবো, আমি না সেদিন আমার ওই ভাইটারে চলে যেতে কমু। এই জন্য আমি এই রাস্তার পাশে বসে থাকি, কখন জানি আমার ওই ভাইটা শহর থেকে গ্রামে আসে। স্যার, আমি আমার আব্বাটারে হারাইছি, আমার আমার থেকে দূরে আমার ভাইটারেও আমি হারাইতে পারবো না স্যার। এই জন্য না আমি এই শীতের মধ্যে হইলেও আমি এই রাস্তার পাশ থেকে কোথাও যাই না। আমি এই রাস্তায় সবসময় বসে থাকি। আর রাস্তা থেকে যারা যায় তাদের কাছ থেকে কিছু সাহায্য নিয়ে, যদি কেউ কখনো কোনো সাহায্য করে তাহলে কখনো কিছু খাই। এই যে যেমন এক স্যার আমার এই কম্বলটা দিছে, ও এরকম যদি কেউ সাহায্য করে আমি সেই সাহায্য নিয়ে চলি স্যার। কি বলবো বলেন, আমার তো আর কিছু করার নাই। আমার ওই ভাইটারে বাঁচানোর জন্য আমার এতটুকু তো করতেই হবে। আচ্ছা, আপনি যে বললেন আপনাকে বাসা থেকে বের করে দিছে, আপনার আম্মাকে বাসা থেকে বের করে দিছে, তো আপনি কি কোনো প্রতিবাদ করেন নাই? আপনি তো আইনের রাস্তাও নিতে পারতেন, যা আপনার ফ্যামিলির লোকজন আপনার সাথে এগুলো করতেছে, কিন্তু আপনি তা না করে আপনি রাস্তার পাশে বসে এভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পাততেছেন কেন? স্যার, আইনি ব্যবস্থা নিব? কার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব বলেন তো? আর কাদেরকেই বা প্রতিবাদ করব? তারা তো আমার নিজের ভাই ভাবি। তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিয়ে কি বা করব? সামান্য কিছু সম্পত্তি তো নিছে, নিক না, কিন্তু আমি চাই যে আমার ভাইটা ভালো থাকুক স্যার। আমি চাই না যে ওদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিয়ে আবার একটা ঝামেলা করতে। আর ওদের এখন অনেক টাকা পয়সা ধন সম্পদ আছে, ওরা যেভাবেই হোক ওইখান থেকে বের হয়ে আসবে। আর তারপরে স্যার আমাকে আবার অনেক অত্যাচার নির্যাতন করবে। স্যার, আমি এগুলো চাই না, এই জন্য আমি কিছু করি নাই। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করেন, আপনি আমার সাথে চলুন। আপনার সাথে কোথায়? ভাই, হ্যাঁ, তুই? হ্যাঁ আমি। ভাই তুই গ্রামে আইছিস? ভাই, ভাইয়ারা জানে না তো তুই গ্রামে আইছিস? দেখ, তুই না গ্রামে থাকিস না, তুই চলে যা। এই চুপ কর তুই। আমি আসছি না, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। আর ওদের এত বড় সাহস হয় কিভাবে যে আমার বোনকে, আমার আম্মাকে
বাসা থেকে বের করে দিতে, ওদের যে আমি কি করব। আমাকে বৃদ্ধাশ্রমে রাখে আসছে জানিস? যে বোন রে আমি কখনো একটা ফুলের টোকা পড়তে দিইনি গায়ে, অনেক যত্নে তোরে মানুষ করছি, অনেক যত্নে তোকে এই পর্যন্ত লালন পালন করে বড় করছি, আর সেই বোনকে না আজকে রাস্তায় বের করে দিছে। আমার সে বোন রাস্তায় থেকে শীতের রাতে কনকনে শীতে কাঁপতেছে রাস্তার পাশে বসে, মানুষের দ্বারে দ্বারে হাত পেতে সাহায্য নিয়ে তারপরে দুবেলা দুমুঠো খায়। ওদের এত বড় সাহস কোথা থেকে হয়েছে, আমি এটা দেখে চলবো। আচ্ছা একটা কাজ কর, তুই আমার সাথে এখন বাসায় চল, তোর ভাই চলে আসছে না, তোর আর কোনো ভয় নেই। দেখি তোরে কে কি করে। আর আম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে না, ওখান থেকে আম্মাকে এক ছোট্ট বাসায় নিয়ে তারপরে বাসায় যাবো। ভাইয়া তুই যাস না বাসায়, তুই বাসায় গেলে একদম কথা বলবি না। শয়তানের বাচ্চার এত বড় সাহস যে আমার বোনকে আমার আম্মাকে বাসা থেকে বের করে দেয়। আমিও দেখবো ওই বাসায় ও কেমনে থাকে। চল আমার সাথে। ভাই আমি না যাবো না ওই বাসায়। তোরে আমি আসতে বলছি না, চল আমার সাথে।